আইনের বাইরে বাস্তবটা আরো কঠিন। অনেক ক্ষেত্রে স্ত্রী না বললে তাকে জোর করা হয় বা মারধরও করা হয়। আর পরিবার কি বলে? সব সংসারে এটা হয়, অ্যাডজাস্ট করো। হ্যাঁ, অ্যাডজাস্ট করো। সমস্যাটা শুধু আইনের নয়, সমস্যাটা আমাদের চিন্তাধারার, আমাদের মানসিকতার। আইনের দিক থেকে দেখলে ভারতে একটা বড় পরিবর্তন এসেছিল যখন আদালত বলেছিল আইপিসি 375 ধারায় 18 বছরের কম বয়সী মেয়ের সাথে জোর করে সম্পর্ক মানেই অপরাধ। বিয়ের পর না বলে কিছু থাকে না, এই কথাটা কি তুমি কখনো শুনেছ? কিন্তু একটা প্রশ্ন, যদি একটা মানুষ না বলে আর তবুও তাকে জোর করা হয়, তাহলে সেটা কি ভালোবাসা না জবরদস্তি বলা হয়? আর যদি সেটা নিজের স্বামী করে, তাহলে সেটা কি অপরাধ না স্বাভাবিক? আজ আমরা এমন একটা বিষয় দিয়ে কথা বলবো যেটা আমাদের বাড়ির ভেতরেই ঘটে, কিন্তু বাইরে খুব কমই আসে। আমাদের সমাজে একটা ধারণা বহু দিন ধরেই চলে আসছে, বিয়ে মানেই একজনের উপর আর একজনের সম্পূর্ণ অধিকার। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সংসার মানেই অ্যাডজাস্ট করা, না চাইলেও সেটাও মানিয়ে নেওয়া। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল, বিয়ে কি কারোর শরীরের উপর অধিকার এনে দেয়, নাকি প্রতিটা সম্পর্কেই কনসার্নটা খুবই দরকার? আমরা রিলেশনশিপে রেসপেক্ট নিয়ে কথা বলি, ট্রাস্ট নিয়ে কথা বলি, কিন্তু কনসার্ন নিয়ে কথা বলতে এখনো আমাদের অস্বস্তি হয় কেন? কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে স্বামী মানেই অধিকার, কিন্তু ভালোবাসা কি কখনো জোর করে হয়? আইনের দিক থেকে দেখলে ভারতে একটা বড় পরিবর্তন এসেছিল যখন আদালত বলেছিল আইপিসি 375 ধারায় 18 বছরের কম বয়সী মেয়ের সাথে জোর করে সম্পর্ক মানেই অপরাধ। এটা ছিল একটা বড় টার্নিং পয়েন্ট। মানে হলো বিয়ে হলেও কনসার্নটা জরুরি, এই কথাটা প্রথমবার স্পষ্টভাবে উঠে আসে। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। আজও একটা বড় প্রশ্ন রয়ে গেছে, বিয়ের ভিতরে রেপ কি আইনত অপরাধ? এই প্রশ্নে আদালতের মধ্যে এই মতভেদ রয়েছে। কেউ বলছে এটা ক্রাইম হওয়া উচিত, কেউ বলছে এই পরিবর্তন সংসদ করবে। মানে ইস্যুটা এখনো আনরিজলভড রয়েছে, আর তাই কন্ট্রোভার্সি আজও চলছে। কিন্তু আইনের বাইরে বাস্তবটা আরো কঠিন। অনেক ক্ষেত্রে স্ত্রী না বললে তাকে জোর করা হয় বা মারধরও করা হয়। আর পরিবার কি বলে? সব সংসারে এটা হয়, অ্যাডজাস্ট করো। হ্যাঁ, অ্যাডজাস্ট করো। আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে অপরাধটা লুকিয়ে যায় স্বাভাবিকের আড়ালে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? অনেক সময় যারা এর মধ্যে দিয়ে যায় তারা নিজেরাও বুঝতে পারে না যে এটা নির্যাতন, কারণ ছোটবেলা থেকেই শেখানো হয়েছে সংসার বাঁচাতে সব সহ্য করতে হয়। এই বাস্তবতা শুধু খবরের কাগজে নেই, এটা গল্পেও আছে, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নীরব গল্পে। যেমন এক্সাম্পল দেওয়াই যায় চিরাইয়া। এই গল্পটা খুব চিৎকার করে কিছু বলে না, বরং আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়। এখানে আমরা দেখি একজন নারী যিনি বিশ্বাস করেন সংসার মানে সহ্য করা। তিনি মনে করেন স্বামী যা করছে সেটাই স্বাভাবিক। কিন্তু যখন একই বাস্তবতা তার নিজের পরিবারের আর একজন মেয়ের জীবনে আসে, তখন প্রথমবার প্রশ্নটা মাথায় আসে, এটা কি ঠিক? এটা কি সত্যিই ঠিক? আর এই জায়গাটাই পাওয়ারফুল হয়ে ওঠে, কারণ এখানে কোনো বড় বক্তৃতা নেই, আছে ধীরে ধীরে ভাঙা একটা বিশ্বাস। কমলেশ চরিত্রটা আসলে আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। সেখানে ভুলকে এতদিন ঠিক বলে মানিয়ে নেওয়া হয়েছে, যে সত্যিটা চিনতে সময় লাগে। আরেকটা লাইন যেটা সরাসরি বলা না হলেও অনুভব করা যায়, এই সিস্টেমের বাইরে থেকে এই সিস্টেমটাকে ভাঙা যায় না।
এটা ভিতর থেকেই বদলাতে হয়। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, গল্প হোক, সিরিজ হোক বা বাস্তব, সব জায়গাতেই একটা কমন জিনিস রয়েছে। মেয়েটা প্রথমে ভাবে এটাই নর্মাল, কারণ তাকে সেটাই শেখানো হয়েছে। কিন্তু যখন সে বুঝতে শুরু করে তার নায়ের কোনো দামই নেই, তখন শুরু হয় ভিতরে কনফ্লিক্ট। আর এই কনফ্লিক্ট থেকেই শুরু হয় আসল গল্প। এই একই বাস্তবতা আমরা দেখি সাহিত্যেও। বীরেন শাসমলের লেখা ম্যারিটাল রেপ, এই বইটাতে বিষয়টা তুলে ধরা হয়েছে। ওই বইতে কোনো নাটকীয়তা নেই, না আছে অতিমাত্রায় অতিরঞ্জন, বরং এমন কিছু পরিস্থিতি দেখানো হয়েছে যেগুলো এতটাই রিয়াল যে পড়তে পড়তে অস্বস্তি হয়। কারণ সেখানে অপরাধটা কোনো অচেনা মানুষের না, নিজের ঘরের মানুষের। বইটা আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করায়। অনেক সময় যে সম্পর্কটাকে আমরা সবচেয়ে বেশি সেফ ভাবি, সেখানেই সবচেয়ে বেশি সাইলেন্স লুকিয়ে থাকে। আর সেই সাইলেন্সটাই সব থেকে বেশি ডেঞ্জারাস। চিরাইয়ার গল্প হোক বা একটা বইয়ের পাতার কথা, সব জায়গাতেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, আমি কি নিজের শরীরের উপর নিজের সিদ্ধান্ত নিতে পারি না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কনসার্ন সব সময় জরুরি। আর যদি উত্তর না হয়, তাহলে আমাদের সমাজকে এখনো অনেকটা পথ যেতে হবে। শেষে আবার বলছি, না মানে না, সেটা সম্পর্ক হোক বা যাই হোক। আর এই কথাটা যতদিন না আমরা সবাই বুঝছি, ততদিন এই আলোচনা থামবে না। আপনাদের কি মতামত এই নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্যাটা শুধু আইনের নয়, সমস্যাটা আমাদের চিন্তাধারার, আমাদের মানসিকতার, যেখানে অধিকার আর ভালোবাসা একসাথে মিশে গেছে। কিন্তু সত্যিটা খুবই পরিষ্কার, ভালোবাসা মানে কেয়ার, ভালোবাসা মানে রেসপেক্ট। ভালোবাসা কখনো কারোর নাকে অগ্রাহ্য করে না। Don't forget to like and subscribe.